আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে নতুন যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার গ্যালারির আপনার কোনো পিকচার কোনো ভিডিও যদি ডিলিট হয়ে যায় সেটা কীভাবে ফিরিয়ে আনবেন। তো এই কাজটি করার জন্য ছোট্ট একটা অ্যাপসের প্রয়োজন। সেটা প্লে স্টোরে গিয়ে রিসাইকেল মাস্টার যে প্রথম যেটা আছে সেটাই, এটা সার্চ দিলে প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে চলে আসার পর এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল আমার করা আছে, যেহেতু আমি সরাসরি ওপেন করব। তো ওপেন করার পর এটা কিছু সেটিং করে নিতে পারেন, অটোমেটিক সেটিং হয়ে যাবে। এরপরে যদি আপনার কোনো পিকচার গ্যালারি থেকে ডিলিট হয়ে যায় তাহলে আপনি এখান থেকে আবার ফেরত নিতে পারবেন। তো এখানে আছে শো মি হাউ, টিউটোরিয়াল আছে, দরকার নাই, আপনি স্কিপ করে দেন। এরপরে যে স্কিপ করে দেন, এরপরে যা আছে হ্যাভ এ ট্রাই, এটা দরকার নাই, ক্যান্সেল করে দিলাম। যাই হোক, এখানে আপনি থ্রি ডটে ক্লিক করে সেটিং করে নিতে পারেন। নোটিফিকেশন আসে উপরে একটা, আপনি নোটিফিকেশনটা সরানোর জন্য নোটিফিকেশনে ক্লিক করবেন, এরপর এটা অফ করে দেবেন। তো টার্ন অফ করে দিলে তাহলে এটা নট নাও উপরে আর নোটিফিকেশন শো করবে না। তো এখান থেকে আপনি অ্যাপ লকও করতে পারেন। তো এখান থেকে আপনি থিমটা পরিবর্তন করতে পারেন, থিমের কালারটা। তো ফাইল টাইপ কী ধরনের ফাইল আপনার রিসাইকেল করতে পারে, যেমন ইমেজ, ভিডিও, অডিও, ডকুমেন্ট, আদার অ্যাপ ইত্যাদি। তো এখান থেকে আপনি অটোমেটিক্যালি কিন্তু আপনি নিতে পারবেন। তো একটা প্রুফ আমরা দেখিয়ে নিই। আমি একটা গ্যালারিতে যাব, গ্যালারিতে যাওয়ার পর আমি একটা পিকচার আমি এখন ডিলিট করে দেব। উদাহরণস্বরূপ আমি যদি বলি, মনে করেন যে পিকচার, এই যে ঈদ মোবারক এই পিকচারটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দিলাম, শেষ, কাজ শেষ। আমি এখন ওই অ্যাপসে যাব, আমার ওই অ্যাপসটা আমি ওপেন করব। অ্যাপসটা ওপেন করার পর দেখুন ইমেজে কিন্তু একটা ইমেজ এখানে চলে আসছে। ইমেজে ক্লিক করার পর যে দেখুন যে আমি যে ডিলিট করেছিলাম সেটা এখানে চলে আসছে। এখানে যদি আমি সিলেক্ট করার পর রিকভারে ক্লিক করি তাহলে আমার এই পিকচারটা আগের জায়গায় চলে যাবে। বাট বাই দ্য চান্স এখানে যদি রিমুভে ক্লিক করেন তাহলে কিন্তু আর ফেরত পাওয়া সম্ভব না। তো আমি এখানে রিকভার করে দিলাম, রিকভার, ওকে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কোনো ফাইল নাই। একইভাবে সেম প্রসেসে আপনি ভিডিও, অডিও, অ্যাপস, ডকুমেন্ট, অন্যান্য ফাইলগুলো আপনি কী করতে পারেন, একই প্রসেসে ডিলিট হওয়ার পরও আপনি সেগুলো ফিরিয়ে আনতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।